ভাত বাসছি, খাইতে আসো। খাও, পেটটা ভরে খাও। তোমার একটা কমন সেন্স নাই? মানে খাইতে দিছো, নরমালি খাওয়ার সাথে এক গ্লাস অ্যাটলিস্ট জল দেওয়া লাগে, সেটা জানো না? মানে গলায় যদি আটকা, যদি বিষম লাগে তখন কি করবো? ডাল করছি পাতলা করে, গলায় যদি লাগে ডাল চুমুক দিয়ে খাই নিবা। শোনো, জলের সাথে কোনো কিছুর তুলনা নয়। জলের আরেক নাম জীবন। ভুল ঢাকার জন্য অজুহাত। কেমন হয়েছে খাওয়াটা? আমি জীবনে লবণ হতে চেয়েছিলাম, যাতে কেউ আমাকে বেশি ইউজ না করতে পারে, আবার আমাকে ছাড়াও যাতে লোকের না চলে। আর সেই লবণের ইউজটা তুমি এখানে প্রচন্ড পরিমাণে করে ফেলছো। আর লবণে পুইটা গেছে, খাইতে পারতেছে না, মুখে ছাড় পাকড়া উঠে যাবে। কি করে খাবো আমি তরকারিটা এখন? তাহলে আরেকটু ভাত এনে দিচ্ছি, ভাত দিয়ে বেশি করে মাখো, দেখবা সব ম্যানেজ হয়ে যাবে। তুমি জানো না আমি শুকনা শুকনা খাইতে পারি না, এর মধ্যে যদি আরো ভাত দেই ব্যাপারটা আরো শুকনা শুকনা হবে, আমার গলায় আটকায় যায়। তাহলে জল এনে দিতেছি, জল দিয়ে মাইকে খাও। যদি জল দিয়ে ভাত মাইকা খাওয়া লাগে তাহলে রান্না করার মানেটা কি কত? না না, জলের সাথে কারো তুলনা নয়, জলের আর একটা জীবন। তো বন্ধুগণ, আমার আর রুম্পার যে রিলেশন, এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কিছু দুষ্টু মিষ্টি কথা শেয়ার করতে চাই। মানে আমাদের মধ্যে না অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ধরুন এই আজকে নিয়ে প্রায় 5-6 বছরের রিলেশন, আমাদের সম্পর্ক, বিয়ের 2 বছর, তার আগের 3 বছরের প্রেম। তো এই ব্যাপারটার মধ্যে না সম্পর্কের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা, মানে রুম্পার কিছু না বলা কথা আমি বুঝে গেলাম, আমার কিছু না বলা কথা রুম্পা বুঝে গেল। একে অপরের উপরে কখনো চিৎকার চেঁচামেচি হাবি না হওয়া, একটু টেম্পার্ড না হওয়া, তাহলে না একটা সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা, একটা মধুর, একটা সৌন্দর্য বজায় থাকবে। আর আমি এখন চারদিকে তাকিয়ে দেখি সম্পর্কের, রিলেশনে, প্রেম মহব্বত, বিবাহিত জীবনে কত কলহ, কত অশান্তি, কত ঝামেলা। আমি হাসি, আমাদের মধ্যে তো এরকম কোনো ঝামেলা, আমাদের মধ্যে এরকম অশান্তি নেই। এইখানেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, এই যে ব্যাপারটা। আরে ধর, বাদামগুলো খাইতেছিস কেন বাইচা বাইচা? চানাচুর মুড়ির মধ্যে বাদামগুলো যদি বাইচা বাইচা সব খায় ফেলা, তাহলে কি করে? মানে চানাচুর মুড়ি খাওয়ার অর্থটা কি জানিস? এই যে মুড়ির মধ্যে যে গাঠিয়া আছে, কতগুলো বাদাম আছে, এক মুঠ মুড়ি নিবো, মুড়ির মধ্যে বাদাম থাকবে, গাঠিয়া থাকবে, মুখে চিবাবো, একটা টেস্ট তৈরি হবে, তারপরে যে 1 কাপ চার চুমুক দিব, বাদামগুলো খায়া খায়া সব শেষ করে ফেলেছে। তো যেটা বলছিলাম, দেখি মুখের মধ্যে বাদাম আছে নাকি, আকর আকর দেখি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, আমাদের মধ্যে এই যে একটা সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং। কি গো, রান্না করবা না? আমার শরীরটা খুব খারাপ, অনলাইন থেকে অর্ডার দাও। শোনো, জানো পাইকারদা আগের সপ্তাহে বৌদিকে 3,60,000 টাকা দিয়ে একটা সোনার নেকলেস বানিয়ে দিয়েছে। পাইকারদার ওই পাশের বাড়ি শেফালি বৌদির সাথে একটা ভালো রকমের অ্যাফেয়ারও রয়েছে, জানো? নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও এই পাশের বাড়ি শেফালি বৌদির সাথে কি চূড়ান্ত প্রেম তার! উরে বাপ রে বাপ, পাড়ার লোকের দূর দূর ছাই ছাই করে। পাইকারদা কি শোনার মতো ছেলে নাকি? ঘুরেই বেড়াচ্ছে বৌদিকে নিয়ে। তা পাইকারদার বউ কত করে বুঝিয়েছে। আমি গেছিলাম সেদিন পাইকারদার বাড়িতে, কত করে বোঝালাম, দাদা গো, শোনা গো, এরকম করো না গো, এটা ঠিক না গো, বোঝো ব্যাপারটা বোঝো। আর সে কি বোঝার লোক? সে প্রেম করেই চলেছে। তারপর 4 দিনের ঘটনা, পাইকারদাকে পথের মোড়ে পেয়ে সেই শেফালি বৌদির হাজবেন্ড ছেলে পেলে নিয়ে কি মার, উরে বাপ রে, উদমাকে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে। নার্সিং হোমে ভর্তি গেছিলাম, দেখতে কি খারাপ লাগলো জানো। এখন পাইকারদা দেখলে তো কত করে বোঝালাম, বুঝলে না। তখন পাইকারদা কি বললো জানো? বলে, তোরা তো আর এভাবে বুঝাসনি। কি গো, আজকে রান্না করবো না? আমার শরীরটা আজকে ভালো না, অনলাইন থেকে অর্ডার দাও। এই শোনো, আমি আমার সংসার করতে পারবো না, আমার ভালো লাগে না। আমি সংসার কিচ্ছু বুঝি না। আমি যদি ব্যাচেলার থাকতাম এখন অনেক সুখে থাকতাম, কোনো পিছুটান থাকতো না, 4-5টা গার্লফ্রেন্ড থাকতো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, মজ মস্তি করতাম। এই সংসার পিছুটান, এই বাজার নিয়ে আসো, এই লঙ্কা নিয়ে আসো, ধনে পাতা শেষ, এই কাঁচা লঙ্কা শেষ, এই পেঁয়াজ শেষ, এই শাড়ি লাগবে, গয়না লাগবে, অমুক সেলিব্রেশন লাগবে, অমুকের জন্মদিন ওই গিফট দেওয়া লাগবে, যেতে হবে, ফ্যামিলি ফাংশন। আমি সংসার বুঝি না। আমাকে মুক্তি দাও, আমাকে ডিভোর্স দাও, আমাকে মুক্তি। তুমি তো দেখছি দেবদার ফ্যান হয়ে গেলে। মানে দেবদার রাজনীতিতে ঢুকলো, এতদিন রাজনীতি করলো, সরকারের সুবিধা ভোগ করলো, এখন বলছে আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতে চাই না, আমি রাজনীতি থেকে বেরিয়ে যেতে চাই। তুমিও তেমনি বিয়ে করলে, নিজের কুমারত্ব ঘোচালে, মজা নিলে, এখন বলছো সংসার করতে চাও না। সংসার মানে কি বোঝো না, ইয়ার কি মারছো? আজকেও কি রান্না করবো না? আমার শরীরটা ভালো না গো, অনলাইন থেকে অর্ডার দাও। এই দেখো তোমার জন্য কি এনেছি, ট্রিমার। এটা দিয়ে তুমি দাড়ি চাচতে পারবে, আমার নিজের টাকা দিয়ে কিনেছি। কেমন হয়েছে বলো? বাহ, খুব সুন্দর হয়েছে। যাও চার্জে দাও। থ্যাংক ইউ। সমস্ত বিবাহিত পুরুষদের বলছি, যদি শান্তিতে সংসার করতে চান একটা নিয়ম মনে রাখবেন, নিজের মুখ বন্ধ রাখুন আর মানি ব্যাগের মুখটা খোলা রাখুন। আজকেও কি বাড়িতে রান্না বাড়ি হবে না? আজকেও শরীরটা ভালো না গো, অনলাইন থেকেই অর্ডার করে নাও।
পাশের ঘরে এখনো লাইট জ্বলছে কেন? তোমাকে বললাম না ঘুমোতে? রোজ রোজ রাত্রি জাগবে, মোবাইল খোঁচাবে, সকালবেলা দেরি করে উঠবে। কালকে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিলাম, যদি ব্রেকফাস্ট বানাতে লেট হয় আর আমার অফিসের ড্রেস একদম পরিপাটি হয়ে বিছানার উপরে চাই, আর জল যাতে গরম থাকে ঠিক সময় আমি যাতে স্নান করতে পারি, স্নান করার সময় যাতে গরম জল রেডি থাকে। যদি গরম জল না পাই আমি না, মানে ওই গরম জল থাকলে কি হয়, গরম জল দিয়ে আমি ঘরটা একটু ভালো করে মুছতে পারি। মানে সবাই বলে গরম জল দিয়ে ঘর মুছলে ঘর চকচকা হয়, জীবাণু খুব তাড়াতাড়ি মরে। তো তুমি যদি গরম জলটা করে দাও, আমি ঘরগুলো খুব সুন্দর করে গরম জল দিয়ে মুছে তারপরে স্নান করে অফিস যাই আর কি। এই আচ্ছা ঠিক আছে, আমি জল গরম করে ঘর মুছে তারপরে ঠান্ডা জল দিয়ে স্নান করে অফিস যাও। ঠান্ডা জল দিয়ে স্নান করলে ইমিউনিটি বাড়ে। তুমি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। ও মোবাইল খোঁচাবে? না না, মোবাইল খোঁচো, মোবাইল এত দামি মোবাইল যদি না খোঁচাও, যাও মোবাইল খোঁচাও, যখন ঘুম পাবে ঘুমিয়ে। কি গো, তুমি হাইকে ফ্ল্যাশ দাও না কেন? না, ওইটা আমি ইচ্ছা করেই ফ্ল্যাশ করি নি, তোমাকে দেখানোর জন্য। ওটা কততম আশ্চর্য যে আমাকে দর্শন করতে হবে? না আসলে তুমি ওটা খুব ভালো করে পর্যবেক্ষণ করো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করো। কোমরের মধ্যে যে পটিগুলো ভাসমান, ওগুলাকে দেখলে বুঝতে পারবা যে আমার না প্রচন্ড পেট খারাপ হয়েছে, আমার রক্ত আমাশা হয়েছে। এই যে তুমি রোজ রোজ আমার শরীর খারাপ, আমি রান্না করতে পারবো না, বাইরে থেকে অর্ডার দাও, এই যে বাইরে রিচ খাবার খাইতে খেতে আমার যে পেটে একটা কি সেমি আলসারের মতো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। এরপরে থেকে যেদিনই তোমার বাহানা হবে যে রান্না করতে পারবো না, বাইরে থেকে অর্ডার দাও, খাওয়া আনাও, ওই রিচ খাবার খায়, আবার যখনই আমার পায়খানা খারাপ হবে, আবার যখনই আমার অদ্ভুত মার্কা পটির সৃষ্টি হবে, তখন আমি ফ্ল্যাশ না করিয়া তোমাকে ডাকাইয়া দেখাইবো যে দশম আশ্চর্য সৃষ্টি করিয়াছি কোমরের মধ্যে, তার জন্য তুমি দায়ী। যে দশম আশ্চর্য সৃষ্টি করিয়াছি কোমরের মধ্যে, তার জন্য তুমি দায়ী। দুদিন রান্না করিনি বলে এত কথা, থাকবো না আমি এই বাড়িতে, চলে যাচ্ছি বাপের বাড়িতে। দেখবি বউ হারালে কেমন লাগে। বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, মা পাওয়া যায় না। ভুল কথা। একজন মহান মনীষী বলে গেছে, একজন আদর্শবান পুরুষের কাছে সব মেয়েরাই মায়ের মতো। তাই মা হারালে যে কোনো একজনকে মা বানিয়ে নিতে পারবে। ভুল কথা। এক ঝাঁক মহান নেতা মাস্তানরা বলে গেছেন, পৃথিবীর সব মেয়েরাই বউয়ের মতো, পৃথিবীর সব মেয়েরাই বউয়ের মতো। কি আশ্চর্য কথা, এদের বাড়ি কোন দেশে? সন্দেশে, সন্দেশে। আর হ্যাঁ, বহুদিন পরে বাপের বাড়ি যাচ্ছ, সন্দেশ নিয়ে যাও। আর এক্সট্রা কিছু নিতে হবে না, টাকা এক্সট্রা খরচা করার কোনো দরকার নেই। সন্দেশ খালি মা পাওয়া যায় না।